দেশপ্রেমের নিঃশব্দ কণ্ঠ 10 বছর ধরে মহান মানুষের মূর্তি রং করে চলেছেন কোচবিহারের শঙ্কর রায়। যেখানে অনেকেই আজ ব্যস্ত নিজের জীবিকা ব্যক্তিগত জীবন নিয়ে, সেখানে দেশপ্রেমের এক নিঃশব্দ অথচ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কোচবিহারের শঙ্কর রায়। পেশায় একজন ট্যাক্সি চালক হলেও তার মন জুড়ে আছে দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দেশের মহান ব্যক্তিত্বদের প্রতি। গত 10 বছর ধরে তিনি নিজের উদ্যোগে এবং নিজ খরচে কোচবিহার শহর এবং আশপাশের অঞ্চলে থাকা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তি পরিষ্কার এবং রঙের কাজ করে চলেছেন। সামনেই 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কোচবিহারের রবীন্দ্র ভবনের ভিতরে অবস্থিত কবিগুরুর মূর্তি নিজ হাতে পরিষ্কার করে রং তুলিতে জীবন্ত করে তুললেন শঙ্কর রায়। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আজকাল মানুষ এই মহান ব্যক্তিত্বদের ভুলতে বসেছে, অথচ এনারাই আমাদের দেশের জন্য, সমাজের জন্য এত কিছু করে গেছেন। আমি এই কাজ করতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, জন্মদিন বা মৃত্যুদিনের 2 দিন আগেই তিনি মূর্তিগুলো রং করেন এবং নিজের হাতে পালন করেন দিনগুলো। সবার কাছে তিনি আহ্বান জানান যাতে আরও মানুষ এই উদ্যোগে অংশ নেন, দেশপ্রেমকে বাঁচিয়ে রাখেন। নিজের রোজগারের টাকায় কোনো সরকারি সাহায্য ছাড়াই এই কাজ করে চলেছেন শঙ্করবাবু। তার এই নিঃস্বার্থ দেশসেবার গল্প এক অনুপ্রেরণার বার্তা হয়ে রইল আজকের সমাজে। নমস্কার, সকলেই জানেন বৈশাখ মাস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী হতে চলেছে। সেই উপলক্ষে রবীন্দ্র ভবনের ভিতরে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। সেই মূর্তিটি প্রতি বছরের ন্যায় এবছরও প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললাম। তার সাথে 25শে বৈশাখের দিন মালা পরাতে আসবে। প্রতি বছরই এই কাজটি করে থাকি নিজস্ব উদ্যোগে, ভালো লাগে এবং সকলে জানুক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যেই রয়েছে। আপনার নাম? শঙ্কর।